হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ছানার পায়েস। ঘরে থাকা একটুখানি পনির দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন ছানার পায়েস, দোকানের মতোই একদম। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো আজকে দেখলাম পনির আনা হয়েছে, তো পনিরটা অতটা বেঁচেই গেছে, তো তার জন্য আমি পনির দিয়ে বানাবো। তো এই জন্য এক পাশে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ। আর এবার পনিরটাকে হাতে করে এইভাবে ভেঙে ভেঙে নেব। প্রথমে কিউবগুলোকে ভেঙে তারপরে দেখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এভাবে হাতে করে সবটাকে আগে ভেঙে নেব, তারপরে ভালো করে মেখে নেব। এভাবে সব পনিরগুলোকে আমি ভেঙে নিলাম, দিয়ে এভাবে রেখে দিলাম। আর মনে রাখতে হবে খুব বেশি মাখতে হবে না, তার কারণ এটা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে। এই যেমন আমি রেখেছি, দেখুন হাতে করে আমি দেখাচ্ছি, এরকম রাখলেই চলবে। এই যে এরকম করে রাখা হয়ে গেছে। এবার দেখবো আমি দুধটা গরম হলো কিনা। দুধটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে নাড়িয়ে নাড়িয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখুন আমি পুরো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে ছানার পায়েস তৈরি করলে একদম দোকানের মতোই স্বাদ পাওয়া যাবে। খুব বেশি কিছু লাগে না। এতে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছিলাম আর একটুখানি পনির। এবার দিয়ে দেবো আমি 1 কাপ মতো চিনি। এতেই মিষ্টিটা হয়ে যাবে। যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন বা কম পছন্দ করেন, সেটা আপনাদের অনুযায়ী দেবেন। এভাবে আবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখতে হবে কতক্ষণ এটা থিকনেসটা আসে। এবার এটা ফুটে গেছে অনেকক্ষণ। এবার দিয়ে দেবো ওই যে গুঁড়িয়ে রাখা ছানাগুলো। তারপরে এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব, আর উনুনে লো ফ্লেমে এটাকে ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ এটাকে জাল করব। এভাবে কিছুক্ষণ রেখে দেব উনুনে। আর মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে। কি অপূর্ব দেখতে হয়েছে। এটা প্রায় 80% মতো হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন প্রায় ঠিক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 ঘন্টার মতো এটাকে রেখে দেব এভাবেই। তারপর 1 ঘন্টা পর আবার ফিরবো। দেখে নিন, এভাবেই রেখে দিতে হবে। এবার দেখুন একদম শুকিয়ে গেছে। এবার আরও খানিকটা দুধ দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নেব। এই দেখুন, এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার দুধটা উপর দিয়ে ভালো করে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার ভালো করে চামচে করে নাড়িয়ে নাড়িয়ে সবটাকে মিশিয়ে দিতে হবে। আর তারপরে হালকা হালকা করে গরম করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ছানার পায়েস।
এই দেখুন, এটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর খুব বেশি শুকনো করব না। এবার হয়েই গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন হয়েছে না, কত সুন্দর ছানার পায়েসটা। এবার আমি এতে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আপনারা এটাকে এইভাবে গরম গরমও খেতে পারেন, কিংবা কিছুক্ষণ ফ্রিজে রেখেও খেতে পারেন, দুটোতেই ভালো লাগবে। এইভাবে একটু সাজিয়ে নিলাম, তাহলেই হয়ে যাবে আপনার ছানার পায়েস। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।